नमस्कार बंधुरा आमी स्वप्ना उपाध्याय आमार चैनल रान्ना रेसिपि और आवर लाइफस्टाइलेर पक्ष थेके सबाइके स्वागत। आज आमी आपनादेर संगे शेयर करब दारुण स्वादेर चिकेनेर रेसिपि। और आमार मतो आपनारा कारा मुड़ी दिए चिकेन खेते भालोबासेन अवश्यई किन्तु कमेंट करे जानाबेन। और आमरा तो सब समय रुटी लुचि परोटा भात एसबेर साथेई चिकेनटाके खाई, किन्तु मुड़िर संगेও खेते जे दुर्दान्त लागे ता आपनारा एकबार बाड़ीते बानिये एभावे करे चिकेनटाके मुड़िर साथे खेये देखते पारेन। आशा करी सकलेर एतटाई भालो लागबे जे आपनादेरो किन्तु आमार मतो प्रिय हये जाबे चिकेनेर साथे मुड़ी दिए खावा। एखाने बेश किछुटा परिमाण मीडियाम साइजेर चिकेन भालो करे धुए परिष्कार करे एकदम जल झरिए निएछि और दिए दिएछि परिमाण मतो लवण और हलुद, दिए दिएछि अल्प करे सर्षेर तेल और दिए देब एर मध्य बेश किछुटा परिमाण गरम मशलार गुड़ो। गरम मशलार गुड़ो दिए एटाके भालो करे हाथेर साहाज्ये मेखे निते हबे और एटाके प्राय 2-3 मिनट धरे माखते हबे। मेखे निये 10 मिनिटेर जोन्नो रेस्ट करते रेखे देब जाते करे चिकेनेर मध्य तेल और लवण हलुद गरम मशलाटा भालोभाबे सेट हये जाय। चिकेनेर এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলকে এখনো যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটাই অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে করে আমার হাতের এরকম নিত্য নতুন রান্নার রেসিপির ভিডিও আমার চ্যানেলে আপলোড হলেই আপনাদের কাছে সর্বপ্রথম নোটিফিকেশন পৌঁছে যায়। চিকেনটাকে মেখে নেওয়া হয়ে গেছে, পাশে রেখে দিয়ে এবার সবজিটা কেটে নিই। এখানে কয়েক টুকরো आलू देव चिकेनेर मध्य आलू दिले किन्तु खेते बेशी भालो लागे। आलूटाके एभावे करे टुकरो टुकरो करे केटे निচ্ছি और एटाके छोटो छोटो टुकरो करे केटे निচ্ছি जाते करे चिकेनटाও जेहेतु मीडियाम साइजेर आछे आलूटा और चिकेनटा समानभावे सिद्ध हये जाबे। एखाने दुटो मीडियाम साइजेर आलू छोटो छोटो करे केटे निয়েছি और एकटा छोटो मापेर टमेटो बड़ो बड़ो टुकरो करे केटे निচ্ছি मशलार जोन्नो और दिए दिচ্ছি बड़ो बड़ो एटा जेहेतु रसुनेर कोयागुलो ताई 5-6 पिस रसुनेर कोया दिए देब। और रसुनटा जेहेतु बड़ो कोया ताई एटाके एकटू पातला पातला करे केटे देब जाते करे मशलाटा पेस्ट करते सुविधा हय और ताड़ाताड़ी पेस्टও हये जाय। रसुनटा कुचो करे केटे नेওয়া হয়ে গেছে। এবার নিয়ে নিচ্ছি আদা। আদাও দেব অল্প করে। আদার খোসাটা ছাড়িয়ে আদাটাকে একটু জলে ধুয়ে নিয়ে একদম ছোট ছোট টুকরো করে কেটে নেব। এভাবে যদি মশলাটাকে টুকরো করে ছোট ছোট করে কেটে নেওয়া হয় তাহলে কিন্তু তাড়াতাড়ি পেস্ট হয় আর অল্প জল দিয়েও পেস্ট করা হয়ে যায়। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এরকম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ প্রথমে একদম ছোট ছোট পাতলা পাতলা করে কেটে নেব আর দিয়ে দেব অর্ধেকটা পেঁয়াজ মশলার জন্য পেস্ট করার জন্য দিয়ে দেব। এই চিকেনটা যেহেতু মুড়ির সাথে খাওয়া হবে তাই এতে বেশি মশলা দেওয়ার দরকার নেই আর বেশি গ্রেভিরও প্রয়োজন নেই, তাই অল্প করেই মশলা দিতে হবে। এবার এই পেঁয়াজটা থেকে অর্ধেকটা নিয়ে এর মধ্যে পেস্ট করে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচা পাকা লঙ্কা। এবার সমস্ত মশলাটা একসাথে পেস্ট করে নেব। মশলা পেস্ট করার জন্য একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা সমস্ত মশলাটা, আদা পেঁয়াজ রসুন টমেটো আর কাঁচা পাকা লঙ্কা। দিয়ে দিচ্ছি অল্প করে গোটা ধনে আর একদম অল্প করে গোটা জিরে আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ আর সামান্য পরিমাণে লবণ। তাতে করে মশলাটা ভালোভাবে পেস্ট হবে আর খেতেও দুর্দান্ত লাগবে। দিয়ে দিলাম অল্প করে জল দিয়ে পেস্ট করে নেব। এদিকে এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল, তবে বেশি তেল না দিলেও হবে। ঠিক এরকম
তেল দিলেই চিকেনটা রান্না হয়ে যাবে। এটা যেহেতু ঝোল হবে না আর বেশি মশলাও নেই, তাই অল্প করেই তেল দিলাম। এবার ফোড়নের জন্য দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম গোটা গরম মশলা, এলাচ আর দারচিনি। দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে গোটা জিরে। ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেব একদম লো ফ্লেমে রেখে। দিয়ে দিলাম অল্প করে হলুদ আর দিয়ে দিচ্ছি এখানে একদম অল্প করে চিনি। তাতে করে চিকেনের রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। দিয়ে দিচ্ছি এখানে যে কুচনো পেঁয়াজটা ছিল সেটা দিয়ে এবার এটাকে নাড়াচাড়া করে 1-2 মিনিট ভেজে নেব। পেঁয়াজটা বেশি ভাজার দরকার নেই, 1-2 মিনিট ভাজলেই কিন্তু হয়ে যাবে। পেঁয়াজটা হালকা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলোকে। আলুগুলো দিয়ে আর লবণ হলুদ দিয়ে এটাকে আরও 2-3 মিনিট ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো লবণ। চিকেন ম্যারিনেট করার সময় এখানে অনেকটাই লবণ দেওয়া আছে, তাই লবণের পরিমাণটা বুঝে দিতে হবে। আর হলুদও যেহেতু আগে থেকেই দেয়া আছে চিকেনের মধ্যে, তাই হলুদটাও কিন্তু বুঝে দিতে হবে। আলুটাকে 2-3 মিনিট ভেজে নিয়েছি। এবার এর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম। যেহেতু হলুদটা একটু কম লাগছে, তাই একটু হলুদ দিয়ে এটাকে নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে একটা ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে কষিয়ে নিতে হবে, যাতে করে চিকেনের মধ্যে কাঁচা গন্ধটা চলে যায় আর চিকেনটা একটু ভাজা ভাজাও হয়ে যায়। আর এরকম কষানো বা ভাজতে ভাজতেই অনেকটা সিদ্ধও হয়ে যাবে চিকেন আর আলুটা। বেশ কিছুক্ষণ এটাকে রান্না করেছি, প্রায় 5-7 মিনিট ধরে। চিকেনটা দেখতেই পাচ্ছেন ভালো করে ভাজাও হয়ে গেছে আর কষানোও হয়ে গেছে, আর আলু আর চিকেনটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে নেওয়া মশলাটার মধ্যে একটু জল বেশি দিয়ে পেস্ট করেছি, যাতে করে আর কষানোর সময় বেশি জল দেওয়ার প্রয়োজন হবে না। মশলা ধোয়া একটু জল দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে এটাকে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। চিকেন আর আলুটাকে যদি এভাবে করে ভেজে কষিয়ে নেওয়া যায় তাহলে অনেকটা সিদ্ধও হয়ে যায় আর বেশি জল দেওয়ারও দরকার হবে না। আর বেশি জল দিলে কিন্তু এই রেসিপিটা খেতেও ভালো লাগবে না। এখানে নিয়ে নিয়েছি চিকেন মশলা আর গরম মশলা 1/2 চামচ করে, জল দিয়ে মিশিয়ে এটাকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে একটা ঢাকা দিয়ে একদম শুকনো শুকনো করে রান্না করে নেব। তাতে করে চিকেনটা আরও ভালোভাবে সিদ্ধও হয়ে যাবে আর চিকেনের মধ্যে তেল ঝাল মশলা ভালোভাবে ঢুকেও যাবে। প্রায় 5-7 মিনিট ধরে হাই হিটে ফুটতে দিয়েছি। চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আলুটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও অনেকটা ঘন হয়ে গেছে। এরকম শুকনো শুকনো করেই চিকেনটাকে রান্না করতে হবে। এটা ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। তাহলে বন্ধুরা দেখলেন তো কত সহজেই কিন্তু তৈরি হয়ে গেল চিকেনের এই রেসিপিটা। আর এটা মুড়ির সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর আমি চিকেন দিয়ে মুড়ি খেতে খুবই ভালোবাসি। আর আপনারা যারা আমার মতো এরকম চিকেন দিয়ে মুড়ি খান তারা তো জানেনই কতটা ভালো লাগে। আর যারা এখনও পর্যন্ত চিকেন দিয়ে মুড়ি খাননি অবশ্যই একবার বাড়িতে এভাবে চিকেন মুড়ি খেয়ে দেখবেন, আপনারাও আমার মতো চিকেন মুড়ির প্রিয় হয়ে যাবেন। এবার এটাকে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা চিকেনের মধ্যে কিন্তু মশলার পরিমাণটা অতটা নেই। আর এরকম অল্প মশলাতেই চিকেনটা বানালে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। পাশে সাজিয়ে দিয়েছি 1 বাটি মুড়ি আর ওপরে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা। মুড়ি, কাঁচা লঙ্কা আর চিকেন যদি থাকে তাহলে কিন্তু সেদিনের খাওয়াটা জমে যাবে। তাহলে বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো এটুকুই, আবার দেখা হবে আগামী নতুন পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।